হ্যালো এভরিওয়ান, আজকে আমি রেসিপি তৈরি করব। কি রেসিপি তৈরি করতে সেটা দেখাচ্ছি। অনুমান করে বলতে পারবেন সেই কোন রেসিপিটা আমি তৈরি করতেছি। আজকে তৈরি করব চিকেন স্যুপ। চিকেন স্যুপটা আমি ঘরের মধ্যে তৈরি করি, বাইরে থেকে কেউ খেতে চায় না, তাই ঘরের মধ্যে তৈরি করতে হয়। চিকেন স্যুপটা তৈরি করতে অনেকটা সহজ না, অনেকটা কঠিনও না, মোটামুটি আছে। এগুলো কিভাবে তৈরি করতে সেটা দেখেন। গোলমরিচের গুঁড়া, আদা এবং একটু সয়াবিন তেল, একটু লবণ দিয়ে মাংসগুলোকে সিদ্ধ করতে হবে। সিদ্ধ করলে এগুলোকে নিয়ে ফেলতে হবে। সেই সিদ্ধ করা জলের মধ্যে আমি এখন স্যুপটা তৈরি করব। স্যুপ মাংসগুলো আমি পেস্ট করে রাখছি, পেস্ট করে সেখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পর আরেকটু সামান্য করে লবণ দিচ্ছি। এখন এগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেল। সাথে আমি দিয়েছি টমেটো সস দেওয়া হয়ে গেল। টমেটোর সস দিলে একটু ভালো লাগে, টক টক ধরনের। তারপর আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিলে একটু ঘনত্ব বাড়ে। কর্নফ্লাওয়ারটা যেমন খেতে চান সেভাবে দেবেন, কেউ ঘন খায়, কেউ পাতলা খায়। কর্নফ্লাওয়ার দিলে স্যুপগুলো অনেকটা ঘনত্ব চলে আসে। এখন অনেকটা ঘনত্ব হয়ে যাচ্ছে। সাথে আমি দিয়ে দেব ডিম পেস্ট করে রাখছি, সেই ডিমটা এখানে দিয়ে দিচ্ছি। সেটা দিলে আরও দেখতে দারুণ লাগে এবং খেতে অনেকটা ভালো লাগবে। চিকেন স্যুপ তৈরি করতে অনেকটা সহজ, অনেকটা কঠিন, তারপরেও এটা করতে চাই, সবাই খেতে চায়। আমার হাতের এই চিকেন স্যুপটা অনেকটা নাকি ভালো লাগে, তাই অনেক কষ্ট করে এই স্যুপটা তৈরি করতেছি। খুব মজাদার এবং টেস্টি হয়। সেখানে আমি ম্যাজিক মশলা দিয়ে দিব। ম্যাজিক মশলা দিলে স্বাদটা অনেকটা ভালো লাগে এবং সুগন্ধটা অনেকটা মজাদার হয়, খেতে অনেকটা ভালো লাগে। আপনারা যারা ঘরে করতে চান এভাবে করতে পারেন। শেষে একটু লেবু রস দিয়ে আমি চিকেন স্যুপটা শেষ করলাম এবং খেতে অনেকটা ভালো লাগবে। বুড়া থেকে ছেলে পোলা সবাই খেতে পছন্দ করবে। চিকেন স্যুপটা খুব সুন্দর এবং দারুণ রেসিপিটা তৈরি হয়ে গেল। কেমন হলো সকলে বলবেন। এই চিপসটা কিন্তু খেতে অনেকটা ভালো লাগে, পরিবারের সবাই পছন্দ করে আমার হাতের এই চিপসটা তৈরি।